ইন্ডিয়ার আদর্শের কথা বললো মাশাআল্লাহ, সবাই সব বলবে, কোনো সমস্যা না। আপনি খালি কোরআনেরটা বলতে গেলেই যাবে না। একের পর এক দেখা গেল নতুন সংবিধানের প্রস্তাব আসলো, কিন্তু এখানে আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করার কোনো প্রস্তাব নাই। মানে 54 বছর ইতিমধ্যে এসে গেছে, আরো যাক বহুকাল, তো সংবিধান চলবে এমন ভাবে এখানে আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করা হবে না। আল্লাহ সার্বভৌমত্ব মানে কি? সকল ক্ষমতার মানে আল্লাহ। আল্লাহ যা বলবেন সেটাই আইন, আল্লাহ যা বলবেন সেটাই বিধান, আল্লাহ যা বলবেন সেটাই শিরোধার্য, সেটাই অবধারিত, সেটাই চূড়ান্ত। আল্লাহ বলার পর যদি আমার ভালো লাগে তাও চূড়ান্ত, যদি আমার মনে আগুন চলে তাও চূড়ান্ত। আল্লাহ বলে দিয়েছেন, ব্যাস, এর উপর কোনো কথা চলে না। আজও পর্যন্ত সংবিধান এই একটা জিনিস মানতে কেউ রাজি না। কত কিছু আসে আর যায়, কিন্তু আল্লাহ সার্বভৌমত্বের কথা কেউ বলে না। এখনো পর্যন্ত যেটা কার্যকর আছে সংবিধান লেখা আছে, সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। সকল ক্ষমতার মালিক জনগণ। এ কারণেই জনগণ পতিতালয়কে বৈধতা দিয়ে দিয়েছে, যদিও আল্লাহ অবৈধ করেছেন। সকল ক্ষমতার মালিক জনগণ তো এই মদের বারের লাইসেন্স দিয়ে দিয়েছে, যদিও আল্লাহ নিষিদ্ধ করেছেন। সকল ক্ষমতার মালিক জনগণ এই সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করছে, যদিও আল্লাহ হারাম করে দিয়েছেন। সকল ক্ষমতার মালিক জনগণ এই অশ্লীলতা, বেহায়াপনা, বেলনাপনা ছড়িয়ে দিচ্ছে, যদিও আল্লাহ এগুলোকে নিষেধ করেছেন। সকল ক্ষমতার মালিক জনগণ আল্লাহ যে হারাম করেছেন এরকম অনেক কিছুকে হারাম করে রাখছে, আর আল্লাহ যে হারাম করেছেন এমন অনেক কিছুকে হারাম করে রাখছে। তো জনগণকে সারা জীবন খোদা মানবেন আর জিকির করতে বসলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কিভাবে আপনার জিকির দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে বোঝেন? লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথাই তো এটা। আর জীবন দিয়েছেন যিনি, হুকুম মানবে একমাত্র তার। আল্লাহর গোলামি চূড়ান্ত, আল্লাহর আনুগত্যই চূড়ান্ত, আল্লাহর বিধান মান্য করে চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে মসজিদে আল্লাহর বিধান চলবে, মাদ্রাসায় আল্লাহর বিধান চলবে, মাহফিলে আল্লাহর বিধান চলবে, খানকায় আল্লাহর বিধান চলবে, মার্কাজে আল্লাহর বিধান চলবে, দাওয়াতে আল্লাহর বিধান চলবে, আত্মশুদ্ধিতে আল্লাহর বিধান চলবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটাও রাজনীতিতে আল্লাহর বিধান চলবে, অর্থনীতিতে আল্লাহর বিধান চলবে, কোর্টে আল্লাহর বিধান চলবে, বিচার আচারে আল্লাহর বিধান চলবে, সংবিধানে আল্লাহর নীতি চূড়ান্ত হবে। আর সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত। আল্লাহর গোলামি করতে হবেই হবে। যে মানবে সে লা ইলাহা ইল্লাল্লাহর সামনে নিজেকে সঁপেছে, যে মানবে না তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানায় না। জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। যখন বান্দা স্বীকারই করে নেয় যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। নামাজ আল্লাহর বিধান মেনেই করবা, রাজনীতি আল্লাহর বিধান মেনেই করবা, নাকি খোদা আবার কয়েকজন হবে যে উনি নামাজের খোদা, উনি রাজনীতির খোদা, উনি রোজার খোদা আর উনি অর্থনীতির খোদা, উনি হলেন যে আমার শিক্ষা দীক্ষার খোদা আর উনি হলেন আমার সভ্যতা সংস্কৃতির খোদা। এক খোদাই যদি বিশ্বাসী হও, কালেমায় প্রথমে তো নাকচ করে, পরে না সাব্যস্ত করে। প্রথমে বলে লা ইলাহা, কোনো মাবুদ মানি না। কথাটা কিন্তু অনেক ব্যাপক। দেয়ার ইজ নো গড, কোনো মাবুদ নাই, কেউ নাই, কেউ নাই, একজনও না। পরে গিয়ে শুধু একজন এখান থেকে নাকচ করে যে না, প্রথমে বাকি সবাই না করে দিলাম, লাস্টে গিয়ে সির্ফ একজনকে মেনে নিলাম, ইল্লাল্লাহ। এই কথাটা বলার সুবিধা কি জানেন? যদি বলতো আল্লাহু ইলাহ, এরকম যদি কালেমা হতো, তাহলে এখানে একটু দুর্বলতা থাকতো। আল্লাহু ইলাহ মানে আল্লাহ মাবুদ, কিন্তু তার কোনো মাবুদ আছে কি নাই ওই বিষয়